আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইলিশ মাছ কিন্তু স্বাদের একটি মাছ। এই মাছ আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই ভীষণ মজার হয়ে থাকে। আজকে ইলিশ মাছের একদম সিম্পল একটি রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। গরম ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করুন, পরিবারের সবাই অনেক মজা করে খাবে। বাজার থেকে ইলিশ মাছগুলো কিনে আনার পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর একটি ইলিশ মাছ রেখে দিয়েছি দুপুরে রান্না করে নেওয়ার জন্য। তো আজকের রান্না করা ইলিশ মাছটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রেশ ইলিশ মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। যদিও আজকে দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল, তারপরও ফ্রেশ ইলিশ মাছ দেখে ভাবলাম একটু রান্না করেই নিই, আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করি। আজকে কিন্তু আমি ট্রাইপড দিয়ে ভিডিও করিনি, আমি এক হাত দিয়ে এই ভিডিওটা নিয়েছি। তো যাই হোক, ইলিশ মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এখন ইলিশ মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নিব। একদম বড় সাইজের ইলিশ মাছ থেকে কিন্তু এরকম মিডিয়াম সাইজের ইলিশ মাছের ঘ্রাণ বেশি থাকে এবং এই ইলিশ মাছগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো ইলিশ মাছগুলোতে আমি প্রথমেই হলুদ আর লবণ মেখে নিলাম। কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আজকের ইলিশ মাছগুলো কিন্তু আমি গরম তেলে দেওয়ার সাথে সাথেই এপিটোপিট করে তুলে নিয়েছি। এপিটোপিট করে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। ভেবেছিলাম আজকে না ভেজেই রান্না করব, তবে হালকা একটু ভেজে নিলাম। আর এভাবে হালকা ভেজে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে। তারপর আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/3 চা চামচ পরিমাণ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা তো সবাই জানেন ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা যায় না। ইলিশ মাছের কিন্তু আলাদা একটা স্পেশালিটি আছে, আর বেশি মশলা দেওয়ার কারণে কিন্তু ইলিশ মাছের নিজস্ব স্বাদও নষ্ট হয়। তো আমি এখানে একদম অল্প পরিমাণে হাফ কাপের মতো পানি দিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে এখন আগে থাকতে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভেজে আমি যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে যতটুকু তেল বের হয়েছে ইলিশ মাছের, আমি সেই তেলটুকুও কিন্তু দিয়ে দিয়েছি। এখন 5 থেকে 6 মিনিটের মতো আমি লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। এখন 2 মিনিটের মতো এক সাইড রান্না করে নিয়ে ইলিশ মাছের অপর সাইড উল্টে দিচ্ছি। এতে কিন্তু 2 সাইড থেকেই তেল ঝাল মশলাগুলো ইলিশ মাছের মধ্যে ঢুকে যাবে। আর আজকে ইলিশ মাছ রান্নার জন্য আমি কিন্তু একদম ঢাকনা দিয়ে ঢাকিনি, কারণ অল্প সময় আমি ইলিশ মাছটা আজকে রান্না করে নিয়েছি। অনেক বেশি সময় নিয়ে ইলিশ মাছ রান্না করলেও কিন্তু ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এভাবে ঝটপট ইলিশ ভুনা করে নিন আর পরিবারের সবাই মিলে পেট ভরে ভাত খান মজা করে। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি রেসিপিটি সহজে লেগেছে। আল্লাহ হাফিজ।